এই মামা ভাড়া কত? 50 টাকা। 50 টাকা? 30 টাকার ভাড়া 50 টাকা? ভাই আজকা বিয়ে করছি তো একটু টাকার দরকার আছে, তো বাড়ায় দেন। বেলি দ্রুত 3 নাম্বার রাস্তায় তো জামাই রিক্সা চালাইতেছি, তাড়াতাড়ি আয়। দুলা ভাই কেমন আছেন? ইয়ে আপনি কে? আপনার তো ঠিক চিনলাম না। চিনস না? দাঁড়া, তোর বিয়া করা বউ আইতাছে, তোর চিনাইতাছে। গেলি আইতাছে? এই দাঁড়া, কই দিতেছ? আপা আমার ছেড়ে দেন আপা, বেলে যদি আমার এমনি দেখালায় আমার একবার মেরে লেবো। তুই রিস্কাওয়ালা ভাইয়া কোটিপতির ভাব ধইরা আমার বান্ধবীর বিয়া করছ কেন? না না, বিশ্বাস করেন আমি আপনার বান্ধবীরে বিয়ে করি নাই, আপনার বান্ধবী উল্টা আমারে বিয়ে করছে, আমার কোনো দোষ নেই। আমার বান্ধবী তার বিয়া করছে, আজকে তোর খবর আছে। তুই দাঁড়া, আমার বান্ধবী আইতাছে না। এই তুমি রিক্সা চালাইতেছো কেন? কি রিক্সাওয়ালা? আরে না না বাবু, কি তো আমি রিক্সা লইতে যাবো কে? হয়েছে কি, ওই যে মানুষজন অফিসের পরে সাইকেল চালায় না ব্যায়াম করার জন্য, আমিও তেমন অফিসের পরে রিক্সা চালাচ্ছি। ব্যায়ামও হলো, কিছু টাকা উপার্জন হলো, ভালো না? বেলি তোর জামাই কিন্তু মিথ্যা কথা কইতাছে, শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতেছে। তুই আমার জীবনটা নষ্ট করছো, তোরে তো আজকে মাইরে ফেলাম। এই খারাপ, এই আমি কিন্তু অফিসে যাচ্ছি। এই আপনার সমস্যা কি? কই কোনো সমস্যা নেই, আপনার কি সমস্যা? তাহলে এখানে এমন চিল্লাচ্ছেন কেন? ওমা, অফিসে যাচ্ছি তাই বলে যাচ্ছি। আপনি জানেন আমি কত বড় চাকরি করি? এত বড় যখন চাকরি করেন তাহলে 3 মাস ধরে বাসা ভাড়া দিচ্ছেন না কেন? আপনি মোটেও ভাববেন না যে আমার কাছে টাকা নেই বলে আমি বাসা ভাড়াটা দিচ্ছি না, আসলে আমি সময় পাচ্ছি না। সময় পান না? তাহলে দেন, এখন টাকা দেন। আচ্ছা, আপনি কি বাসা ভাড়া চাওয়ার জন্য সময় পান না? অফিসে যাওয়ার সময় বিরক্ত করছেন কেন? আপনি 3 মাস ধরে বাসা ভাড়া দেন না, আর আমি চাইতে পারবো না? আপনি জানেন আমাদের বাসায় যারা ভাড়া থাকে, আমাদের ভাড়াটিয়াদের কাছ থেকে আমরা 1 বছর ধরে বাসা ভাড়া নেই না। আপনাদের যখন নিজেদেরই বাসা আছে তাহলে এখানে ভাড়া দিয়ে থাকেন কেন? এমনি ব্যাচেলর মানুষ, মেসে থাকি, টাকা সেভ করি। দেখেন এত বেশি ভাব নিয়েন না। বড় চাকরি করি, বংশ ভালো, কোটি কোটি টাকা আছে, আমি তো ভাব নিতেই পারি। বড় চাকরি করে প্রচুর টাকা, ভাবের চেয়ে ভঙ্গি বেশি। ভাড়া কত? 50 টাকা। 50 টাকা? 30 টাকা ভাড়া, 50 টাকা? আমি আপনার 1 টাকাও বেশি দিব না। দিবেন না মানে? যেটা ন্যায্য ভাড়া ওইটাই চাইছি, আপনার অবশ্যই দিতে হইব, না দিলে আমি সব রিক্সাওয়ালা ডাক দেবো কিন্তু। মামা আপনি কিন্তু অন্যায় করতেছেন। এই মামা মানে? আমার মতো একটা অল্প বয়সী সুন্দর পোলা মামা হয় কেমনে? হ্যাঁ, আমি আপনার মায়ের ভাই হইলাম কবে? আপনি সুদর্শন, চালায় রিক্সা, ভাবনে জমিদার। বিড়বিড় করে কি কোন খালাম্মা? কি বললেন? আমার আপনার কোন দিকটা খালাম্মা লাগে? যেদিক দিয়ে আমার মামা লাগে। হ্যাঁ, আপনি খালাম্মা, আমি মামা, আমরা দুইজন অটো ভাই বোন। রিক্সাওয়ালা আমার ভাই, এনেন আপনার টাকা। এত ভাবলেন না খালাম্মা, এমন অভিশাপ দিব কপালে রিক্সাওয়ালা জামাই জুটবো। আজকে যদি আপু 5000 টাকা না দেয় তাহলে তো ফ্রেন্ডসদের সামনে মুখই দেখাতে পারবো না। এই ছেলে এদিকে আসো। কয়তলায় থাকো তোমরা? জি আমরা ব্যাচেলর, 4 তলায় থাকি। ও, তোমাদের কাছে তো 3 মাসের ভাড়া পাও না, ভাড়া দিচ্ছ না কেন? ভাড়াটা ম্যানেজার ভাইয়ের কাছে চাই। এই ম্যানেজার ভাইটা আবার কে? আকাশ ভাই, উনি অফিসে গেছেন, রাতে আসবে। ওই যে ওই ছেলেটা, তাই না, যার অনেক ভাব বেশি? না 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 না, উনি তো অনেক বড় চাকরি করেন, বাবার বাড়ি আছে, ওনার কোটি কোটি টাকা আছে, বাপ তো একটু থাকবেই। এত বড় যখন চাকরি করে তাহলে ভাড়া দেয় না কেন? ভাড়া দেয় না দিবে, ওনার তো কোটি কোটি টাকা আছে, উনি চাইলে যে কোনো সময় এমন ফ্ল্যাট 2-3টা কিনতে পারে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আপনার ভাড়া ঠিকই পেয়ে যাবেন। চাইলে ফ্ল্যাট কিনতে পারে? এই ছেলের এত টাকা? ভাই চলো ভাই। আর দাঁড়া, আমার ভয় লাগতেছে ভাই। আহা, কিসের ভয়? তার রাস্তা। হ্যাঁ রিপন, এই বাসায় অনেক টাকা, দরজা লাগা। এই আপনার সমস্যাটা কি? কই না, কোনো সমস্যা নাই তো। তাহলে সকালবেলা এখানে চিল্লাচ্ছেন কেন? চিৎকার কই করছি? অফিসে যাচ্ছি, তাই ছোট ভাইকে বলছি দরজাটা যেন লাগিয়ে রাখে। আপনার দরজা উপরে, আপনি এখানে এসে কেন চিল্লাচ্ছেন? আপনি উপর থেকে দরজা বন্ধ করে আসতে পারেন না? আরে
বলবো না, বাসায় তো অনেক টাকা। বাসায় কত টাকা আছে আপনি জানেন? 1.5 কোটি টাকা। আপনি 3 মাস ধরে ভাড়া দিতে পারেন না, আর আপনি আমাকে বলছেন আপনার বাসায় 1.5 কোটি টাকা আছে। ফাইজলামি করে। আরে মাত্র 3 মাসের বাসা ভাড়া বাকি, এত চিৎকার করতেছেন কেন? ভাড়া পেয়ে আমি চাইবো না? কই, আমরাও তো আমাদের ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া পাই, 1 বছর ধরে ভাড়া নেই না। কই, আমরা তো চাই না। দেখেন, আপনাদের অনেক টাকা আছে তাই আপনারা চান না, আমাদের এত টাকা নেই। তার মানে আপনি স্বীকার করলেন যে আপনারা ফকিন্নি? কি আমরা ফকিন্নি? আপনার বিরুদ্ধে আমি ভাড়াটিয়া নির্যাতনের মামলা করব। দে মামলা দে, ফাজিল বেয়াদব একটা। বলে কিনা আমরা ফকিন্নি। মামা 6 নম্বর সেক্টরে যাবা? অবশ্যই যাবো। আপনি না, আপনার মতো খাইস্টা কাস্টমারের ভাড়া মারি না। তুমি আমাকে আবার কাজটা বলছো? ফাজিল বেয়াদব। খবরদার, ফাজিল বেয়াদব করবেন না, কয়ে দিলাম। তুমি আমার সাথে খারাপ আচরণ কেন করলে? আচ্ছা, আমি কি আপনার বয়ফ্রেন্ড লাগি? বয়ফ্রেন্ড মানে? তুমি এসব কি বলছো? তাহলে আপনি আমারে তুমি করে কোনকে? তোদের মতো রিকশাওয়ালা ছোট লোককে তুই করেই বলা উচিত। হ্যাঁ, অশিক্ষিত লোক কয় আপনি কইরা, শিক্ষিত ভদ্রলোকে কয় তুই কইরা। বোঝা যায় কার কর্তৃক ভদ্রতা। যাই হোক, ছোট লোক কইবেন না, কয়ে দিলাম। এই ছোট লোক বললে কি করবি? কি করমু? এ ভাই, কে কই আছেন দেখেন, একটা গরিব অসহায় লোকের গায়ে হাত তুলতেছে, খারাপ ব্যবহার করে। তোকে তো আমি পরে দেখে নেব। কি এমন জান কাকে? খাইস্টা বড় লোক কোনানকার। আসলেই মামলা দিবে? তাহলে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এই লিমাটা কেন যে আসছে না? কি রে দোস্ত, কি হইছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? বস আগে, পরে বলতেছি। জানিস আজকে কি হয়েছে? সকালবেলায় একজনের সাথে ঝগড়া করছি। আমিও তো সকালে রিকশাওয়ালার সাথে ঝগড়া করছি। তো তুই কার সাথে ঝগড়া করলি? আমাদের উপরতলা ব্যাচেলর ভাড়াটিয়ার সাথে। এখন কি হইছে? আসলে হয়েছে কি, রাগের মাথায় হাতে ঝাড়ু ছিল, আর আমি ওই ঝাড়ু দিয়ে তাকে মারতে গেছি। হায় হায়, করছত কি এখন? এখন সে তো আমার নামে মামলা করতে চাচ্ছে দোস্ত। মামলা? মামলা দিলে তো তুই বিশাল ঝামেলায় পড়ে যাবি। প্লিজ দোস্ত, তুই একটা বুদ্ধি বের কর না। কল দিয়া সরি বল। একটা কাজ কর না, আমার বদলে তুই একটু কল দিয়ে সরি বল। আচ্ছা, নাম্বার আছে? হ্যাঁ আছে, বাবা সরি বলার জন্য নাম্বার দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কল দে। হ্যালো, লিমা কথা বল। হ্যালো, কে আপনি? আমি আপনাদের বাড়িওয়ালার মেয়ের বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, কেন ফোন করেছেন? আসলে হয়েছে কি, পেলির খারাপ ব্যবহারের জন্য ভেরি ভেরি সরি। সরি, ঠিক আছে, যেহেতু দুঃখ প্রকাশ করছেন, যাক, মাফ করে দিলাম। লাভ করেছি। হ্যালো হ্যালো, কিন্তু কণ্ঠটা কেমন চেনা চেনা লাগলো। কণ্ঠটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হইল। যাই হোক, ঝাড়ু দিয়ে পেটানোটা তোর উচিত হয়নি। দেখছো, তোকে মাফ করে দিয়েছে, কত ভালো। কি জানি। আচ্ছা চল, তোকে অন্য কিছু রান্না করে খাওয়া। চল। আচ্ছা চল। সরি, ওই দিন আপনার সাথে এমন আচরণ করা আমার একদম ঠিক হয়নি। আরে না না, মাফ করে দিয়েছি তো। আসলে অনেক উচ্চ বংশের ছেলে তো, কারো উপর বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারি না। সরি বলেছি দেখে কি ভাব নিচ্ছেন? কি যে বলেন না, আমি আসলে মানুষকে ভালোবাসতে অনেক পছন্দ করি। তাই? তা কয়জনকে ভালোবাসেন? দুনিয়ার সবাইকে ভালোবাসি। ধুর, আমি ওই ভালোবাসার কথা বলিনি। তাহলে আপনি
কোন ভালোবাসার কথা বলছেন? থাক বাদ দেন, আপনি কি চাকরি করেন? আরে অনেক বড় চাকরি করি। মান্থলি স্যালারি কত জানেন? 2 লাখ টাকা। বাহ, 2 লাখ টাকা? তাহলে তো খুবই ভালো চাকরি। ও, আপনি 3 মাসের বাসা ভাড়া পান না? দাঁড়ান, এক্ষুনি দিয়ে দিচ্ছি। না না থাক, এখন এত রাতে আর টাকা দেওয়া লাগবে না, পরে দিন। দিলে তো নেবেন, বাপ নিচে যে তাও বুঝেন না। বিড় করে কি বলছেন? না না, কিছু না। বলছিলাম যে আপনি না অনেক সুন্দর, মায়াবী চেহারা, লাজুক লাজুক হাসি, দেখলেই ভালো লাগে। একটু রাগী আছেন কিন্তু মনটা অনেক ভালো। থ্যাংক ইউ, আমি এখন যাই। আচ্ছা, ওইটা গেল নাকি? যে বাপ মারছি না করতে উপায় আছে। কামাল তো আজকেও আসলো না। কামাল আজকে আসে নাই, দাঁড়াও আমি ফোন দিচ্ছি। এদিকে মনে করো পানির পাইপটা ফুটা গেছে, কত সমস্যা। আব্বু 5,000 টাকা দাও না। কালকের টাকা কি করছিস? আব্বু কালকের টাকা তো কালকেই শেষ হয়ে গেছে, আজকে আবার দাও না। 5,000 টাকা শেষ? আব্বু তুমি জানোই না, আজকাল 5,000 টাকা শেষ করতে 5 মিনিটও লাগে না। বিয়ের পরে স্বামীর টাকা খরচ করে দেখিস কেমন লাগে। টাকা দিবা, নয়তো আজকে বিয়ে করে ফেলবো। বিয়ে করবি, ছেলে পাবি কোথায়? কেন, আমাদের ব্যাচেলর বাসার আকাশকে বিয়ে করব। তুই ব্যাচেলর ছেলেকে বিয়ে করবি? তাহলে টাকা পাবে কোথায়? শোনো আম্মু, ওই ছেলে না অনেক বড় চাকরি করে, মাসে 2 লাখ টাকা বেতন পায়, আর তাছাড়া বাড়িও আছে। 3 মাস যাবত ভাড়া দিতে পারে না, আবার 2 লাখ টাকা স্যালারি পায়। তুমি টাকা দিবা নাকি বিয়ে করে ফেলবো? টাকাও পাবি না, আর ওই ছেলেকে তুই বিয়েও করতে পারবি না। যদি টাকা না দাও না, তাহলে ওই ছেলেকে আমি আজকেই বিয়ে করে ফেলবো। টাকা দিব না, আর ওই ছেলেকে বিয়ে করলে তুই এই বাড়িতে আসতে পারবি না। ওনার শুধু 2 লাখ টাকা স্যালারি পায়, তোমরা যদি না চাও তাহলে আসবো না। রিপন, দরজাটা লাগিয়ে দে। ওই তো আকাশ, আমি আকাশকেই বিয়ে করে ফেলবো। বেলি, বেলি, কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না। ওগো, ও যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলে তাহলে কি হবে? ও বিয়ে করলে আমার বাড়ি তোর জায়গা নেই। রিপন, ঘরে কিন্তু 1.5 কোটি টাকা আছে, দরজাটা লাগিয়ে রাখিস। কোটি টাকা? কেমন আছেন আপনি? আরে এত বড় একটা চাকরি করে ভালো না থেকে উপায় আছে, যদিও অফিসে কাজের প্রেশারটা একটু বেশি। আপনি কেমন আছেন? না, আমি একদম ভালো নেই। ভালো নেই মানে? ভালো নেই কেন, কি হয়েছে? চল আমরা আজকে বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলে মানে কি বলছেন এসব? হ্যাঁ, আমার আপনাকে পছন্দ হয়েছে, আর আমি চাই আজকে আপনাকে বিয়ে করে ফেলতে। বিয়ে তো করতেই পারি, কিন্তু বিয়ে করে তো আপনাকে এই ব্যাচেলর বাসায় নিয়ে রাখা যাবে না। তাহলে আপনাদের বাসায় থাকবো। আমাদের বাসা তো ভাড়া দেওয়া, খালি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। যেখানে রাখবো সেখানেই থাকবেন তো? হ্যাঁ, তুমি যদি আমাকে গাছতলায় রাখো তাহলে আমি গাছতলাই থাকবো। ঠিক আছে, তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। রিপন, আর দরজা লাগানো লাগবে না, তুই তাড়াতাড়ি কাজে অফিসে চলে আয়। কিন্তু তাহলে যদি 1.5 কোটি টাকা চুরি হয়ে যায়? গেলে যাবে। এখন 1.5 কোটি টাকার চাইতেও বড় অমূল্য সম্পদ তুমি আছো আমার কাছে, মাই কোহিনূর। আচ্ছা, তোমার কাছে কত টাকা আছে? গুনে নাই, বিয়ের পরে ঘরে বসে বসে তুমি গুনবা। চলো রিপন, তাড়াতাড়ি আসিস। কাজী সাহেব, এত লেট করলে হয়? একটু তাড়াতাড়ি বিয়েটা পড়ান, মেয়ে তো পটায় ফেলছি। পটায় ফেলছো মানে? না মানে তোমারে আমারে বিয়ে করার জন্য রাজি করায় ফেলছি। তাদের বিয়ে করা। তাহলে কাবিল কত টাকা দিবেন? 10,000। কি, মাত্র 10,000 টাকা কাবিন? আরে বেবি, কাজীরে এত টাকা কমিশন দেওয়ার কি দরকার? ওই টাকাটা আমি তোমারে দিয়ে দিব মনে পড়ে। আচ্ছা তাইলে ঠিক আছে। বিয়ে পড়ান।
বড় লোকের মাইয়া মনে হইতেছে, মাত্র 10,000 টাকা কাবিন দিবেন? বিয়ে করবো আমি 10,000 দিব না 10 টাকা দিব, আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। তাহলে বাজান এইখানে একটা সই করে। আলহামদুলিল্লাহ। চলেন সবাই দোয়া করি। রব্বানা কি বাবু, তুমি কাউকে খুঁজতেছো? দাঁড়াই না কেন? দাঁড়া না, আমার একটা পেন আসছে। ও তোমার ফ্রেন্ড, ওই যে তোমার ফ্রেন্ড মানে, হ্যাঁ হ্যাঁ, আমাকে ফোন করছিল যে তোমার হয়ে মাপ চাইছিল, ওই ফ্রেন্ডটা? হ্যাঁ, আমার সবচেয়ে কাছের বন্ধু, বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড। না না বাবু, এখন আমাদের বিয়ে হয়ে গেছে না, আজকে থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? লিমা, কেমন আছিস রে? অনেক ভালো। আয় তোকে পরিচয় করাই দেই, ও হচ্ছে আকাশ, আমরা আজকেই বিয়ে করেছি। তুই অরে বিয়ে করছো? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। লিমা, তুই আকাশকে চিনিস নাকি? হ, উনি তো রিক্সা চালায়। এই বাবু, তোমার ফ্রেন্ড এগুলা কি বলে? আমি কিন্তু ইনসাল্ট ফিল করছি। লিমা, তুই সব কি বলতেছিস? আমরা আজকে বিয়ে করছি। তুই রিক্সাওয়ালারে বিয়ে করছো? আমি কিন্তু এখন চলে যাব। লিমা, তোর কোথাও ভুল হচ্ছে। ও অনেক বড় চাকরি করে, উত্তরাতে ফ্ল্যাটও আছে, আর বাসায় 1.5 কোটি টাকা আছে। বাবু, এখন এইসব বলার সময় নাকি? চলো তো, আমাদের দেরি হয়ে যেতেছে, আবার বাসর ঘর সাজাতে হবে। আসো 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 আসো। ভাবের চেয়ে ভঙ্গি বেশি। ভাব দেখায় আমার বান্ধবী বিয়ে করে ফেলছে। আমার নাম লিমা, তোরে আমি হাতে নাতে ধরমই। আচ্ছা, এই মাথা নিচে, মাথা মাথা, হ্যাঁ দেখো, হ্যাঁ। এই, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আপাতত আমরা এখানে কিছুদিন থাকবো। কি, আমি থাকবো এই বস্তিতে? আহা, এত হুটহাট করে তো বাসা খুঁজে পাইতেছিলাম না, তাছাড়া হাতে সেই পরিমাণ টাকাও নাই। আসো তো, আসো আসো আসো। কি আসো আসো, ছাড়ো তো। তুমি না বললে তোমার বাসায় 1.5 কোটি টাকা আছে? আরে আছে তো, টাকা নাই কখন বললাম? আছে আছে, কিন্তু ওই টাকা তো ধরা যাবে না বাবু, ওটা ধরলেই খরচ হয়ে যাবে। ওই টাকা আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি। কি, কবে বাচ্চা কাচ্চা হবে ততদিন পর্যন্ত আমার এখানে থাকা লাগবে? আর তুমি সেই আশা টাকা রেখে দিচ্ছ? না না, আমরা কি এতদিন থাকবো নাকি? কে বলছে আমরা এতদিন থাকবো? কয়েকদিন পরেই তো নতুন ফ্ল্যাট কিনে উঠে যাব। তাড়াতাড়ি বাসায় নাও, আমার তো এখানে দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তত দ্রুত ব্যবস্থা নিতেছি, ঠিক আছে? তুমি এক কাজ করো, ওই তাজমহলের ভিতরে গিয়ে রেস্ট নাও, আমি অফিসটা শেষ করে আসার সময় বাজার নিয়ে আসবো, ঠিক আছে? আমি এখানে একা একা থাকবো? তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ? আরে না না, একা কেন থাকবো, আরো মানুষ আছে না। দাঁড়াও, এই খালা, 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 এই যে দেখেন, ওই যে এইটা আমার বউ, আমরা আজকেই বিয়ে করছি। ভালো আছেন আপু? জি ভালো। খালা, আমি তো একটু অফিসে যাবো, বউ একা একা একটু ভয় পাইতেছে, আপনি ওরা নিয়ে একটু থাকেন, আমি তাড়াতাড়ি আয় করবো। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। যাও যাও, খালার সাথে ভিতরে যাও। আল্লাহর এত ভাব নিয়ে বিয়েটা করলাম, বউটা গেল আবার হে নিজের রাইন দেখাই। বউ, তুমি আইছো? তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। আমি তোমার কি ক্ষতি করছিলাম? কি কও বউ, জীবন নষ্ট হইব কে? কষ্ট পায় না বউ। দেখো, আমি রিক্সা চালামু, 1 বছর দুমায় রিক্সা চালামু, তারপর একটা ফ্ল্যাট কিনালামু, এরপরে বউ
তুমি থাকবা রানীর মতো। তুমি আবার চাপা মারতেছো। এই এই, থাক থাক বউ, মাইরো না। বস্তির মানুষজন ফ্রিতে মজা দেখতেছে। যাও বাজার নিয়ে আসো, রান্না করব। কি আর রান্না বান্না লাগবো না, আজকে রান্না বান্না বন্ধ। আজকে তুমি আর আমি রেস্টুরেন্টে খামু, চলো। রেস্টুরেন্টে নিয়ে যাবা, তুমি টাকা পাবা কই? আরে কি কও, সারা জীবন রিক্সা চালাইছে, একদিন বউরে ভালো মন্দ খাওয়াইতে পারুম না? আজকে তুমি যা খাইতে চাও তোমার তাই খাওয়াবো। আহ তুমি বহো, তাজমহলের ভিতরে আহো, আমি জামা কাপড় একটু পাল্টাই।